হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। এরকমই অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা কি করবে? এরকমই অঙ্ক পরীক্ষা থাকলে তোমাদের যেটা করণীয় হবে, একটা ছকের মতো অঙ্ক দিয়েছে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, দিয়ে একটা অপশান দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই অঙ্কটা এই উত্তরটা কত হবে দেখতে হবে। তো চলো এখানে দেখো, তোমাদের প্রথমে আমি বলে দিয়েছিলাম এরকমই অঙ্ক থাকলে দেখবে কোনটা বের করতে দিয়েছে, যেটা বড় হবে সেটা সমান সবসময় বের করতে থাকবে। যে লাইনটা বড় আছে, দেখো এটা বড় আছে, এখান থেকে এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এই দুটোর সংখ্যার থেকে যেটা বড়, তাহলে সেটা করতে গেলে এই দুটোর থেকে কি রিলেশনে এই বড় সংখ্যাটা আসছে এটা তোমাকে দেখতে হবে। লিখে নাও, একটা রুল লিখে নাও, রুল লেখো। দেখতে হবে যদি না, দেখতে হবে না, চলো লিখে নাও যে বের করব কি, বের করব দুটি ছোট সংখ্যার সম্পর্ক দিয়ে বড় সংখ্যাটি বের করার চেষ্টা বা ট্রাই করব। কি করব? ট্রাই করব। এটাই তোমাদের মাথায় রাখতে হবে সবসময়। বের করব, যেটা বের করব বা আমরা কি করব, দুটি ছোট সংখ্যার সম্পর্ক দিয়ে বড় সংখ্যাটি বের করার ট্রাই করব। কি করেছে, দুটি বড় সংখ্যা কোন দুটো আছে, দুটি ছোট সংখ্যাকে এই দুটো ছোট সংখ্যা থেকে এই বড় সংখ্যাটা বের করার চেষ্টা করব, তারপরে আমাদের উত্তর বেরিয়ে যাবে। সবসময়ের জন্য এই অঙ্কের ক্ষেত্রে এগুলো মনে রাখবে। তো চলো, সম্পর্ক তো বলে দিলাম, রুল তোমাদের আমি জানিয়ে দিলাম। তো এবার কি করব দেখো, তো 5 আছে, প্রথমে 5 আর 11 আছে, আমাদের বের করতে হবে 21, তাই তো। তো এর সাথে যদি এখানে 2 গুণ করি, 5 দুগুণে 10, 10 প্লাস 1 21 হচ্ছে। তাহলে এটা করো, 8 ইন্টু কত করলে 33 হবে, 8 দুগুণে 16, 16 করলে হয়ে যাবে, 8 দুগুণে 16, 16 আর 33, ঠিক আছে, মিলে যাচ্ছে। তো 7-এর সাথে 2 গুণ করো প্লাস 15 করো, মিলে যাবে। 7 দুগুণে 14, এখানে একটু বড় করে দেখে নাও, 8 দুগুণে 16 প্লাস 17 সমান হলো 3 হাতে। এখানে করলে কত হবে, 7 দুগুণে 14 প্লাস 15 হয়ে গেল 9 টু 29, 29 উত্তরে আছে, এই যে উত্তর আছে 29, এই হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, এগুলো কিচ্ছু না, শুধু অঙ্কগুলো দেখবে যে দুটো বড় ছোট সংখ্যা দিয়েছে, সেই ছোট সংখ্যা থেকে কি করে বড় সংখ্যায় আসা যায় সেটাই তোমাদের বের করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল, এটা একটা, এটা একটা, এটা একটা। চলো টাটা।